গুণগত মানের শিক্ষক নিয়োগ করাই ত্রিপুরা সরকারের আগামী লক্ষ্য বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিসরে ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালি 5টি বিদ্যালয় ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, মানব সম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই গুণগত শিক্ষার প্রসারে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার। শিক্ষাঙ্গনকে আধুনিকভাবে সাজিয়ে তুলতে একাধারে নিয়মিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে এবং অন্য প্রান্তে ত্রিপুরার 8টি জেলার বিদ্যালয়ে গড়ে উঠেছে উন্নত পরিকাঠামো সম্পন্ন বিদ্যালয় ভবন। যে 5টি স্কুলের নতুন পরিকাঠামো গড়ে উঠেছে সেগুলি হল 1.86 কোটি টাকা ব্যয়ে নির্মিত আগরতলা রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন, 1.19 কোটি টাকা ব্যয়ে নির্মিত দারোগামুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, 1.86 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বড় কাঠালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন, 41,80,000 টাকা ব্যয়ে নির্মিত আগরতলা সুকান্ত একাডেমির নতুন ভবন, 3.29 কোটি টাকা ব্যয়ে নির্মিত আগরতলা ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় ভবন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা। আমাদের যে কোনো জাতির, আমরা এখানে মেরুদণ্ডের কথা বলা হয়েছে, অগ্রগতির মেইন যে সেটা হচ্ছে আমাদের শিক্ষা, প্রধান সোপান। তো আমাদের কাছে কোনো অবস্থায় সেটাকে নেগলিজেন্সির কোনো স্থান নেই। আমাদের যে প্রায়োরিটি সেক্টর, আমাদের প্রথমেই আসে শিক্ষা এবং আমাদের হেলথ এবং এগ্রিকালচার এবং অন্যান্য সমস্ত দপ্তর। কিন্তু আমরা কোনো অবস্থায় কোনো ডিপার্টমেন্টকে খাটো করে দেখছি না, সবকটাই কিন্তু আমরা ইম্পর্টেন্টের সাথে গুরুত্ব দিয়ে দেখছি। যে কারণে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন যে আমরা সব দিকে কিন্তু এখন ন্যাশনাল লেভেলে আমাদের বিভিন্ন প্যারামিটার আমরা পুরস্কৃত হচ্ছি। তো এখানে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা দেখেছেন কিছুদিন আগে ওনার বক্তব্যে, নিশ্চয়ই আপনারা টিভিতে আপনারা দেখেছেন সেটা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন কিন্তু বইপত্রের যে আগের দিনে ট্রেডিশনাল ভাবে যে পড়াশোনা, তার থেকে বেরিয়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম যে কম্পিউটিং সিস্টেম এবং অ্যাডভান্স যে অ্যানালাইটিক্স এবং স্পেস টেক এবং হেলথ টেক এবং সিনথেটিক বায়োলজির উপরে উনি জোর দিচ্ছেন যে কোন জায়গায় এখন চলে গেছে। কারণ দুনিয়া খুব ফাস্ট চলছে, অন্যান্য দেশের সাথে আমাদেরও সেই কম্পিটিটিভ যে মানসিকতা, মেন্টাল যে স্ট্যাটাস, সেইভাবে কিন্তু আমাদের রাখতে হবে। এবং তার উপর উনি বিশেষ করে এটার উপর অনেক বেশি এমফাসাইজ করেছেন। আমাদের যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 30শে এপ্রিল আমরা টেট পরীক্ষায়, যেটা মাননীয় মন্ত্রী বলেছেন, প্রায় 228 জনের মতো আমরা শিক্ষক শিক্ষিকাকে আমরা নিয়োগপত্র দিয়েছি। তাতে করে কোয়ালিটিভ টিচার্স কিন্তু আগামী দিনে আসে। আমাদের 2018 সাল থেকে আপনারা শুনে খুশি হবেন, যখন আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার 2018-তে যখন আসে, তারপর এপ্রিল 2025 পর্যন্ত, এখন পর্যন্ত প্রায় 6,887 জনকে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত প্রায় 44 বিদ্যালয় নতুনভাবে নির্মিত হয়েছে। অনলি 2024-25 অর্থ বছরে 44 বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়েছে এবং তাতে করে 153 কোটি টাকা খরচ হয়েছে। 2025-26-এ 30টি বিদ্যালয় আরো নতুনভাবে তৈরি করার আমরা চিন্তা ভাবনা আছে এবং সেখানে সেকেন্ডারি এডুকেশনের 26টি, এলিমেন্টারি এডুকেশনের 4টি এবং 2025-26 অর্থ বছরে আরো 30টি বিদ্যালয়ে নতুনভাবে আমরা ভবন আরো নির্মাণ করার চিন্তা ভাবনা আছে। তাতে করে প্রায় 264 কোটি টাকা খরচ হবে। আমাদের মাইনর বহু স্কুল থেকে মাঝে মাঝে আমার কাছে আসে যে ওখানে পুরনো স্কুল হয়ে গেছে, সেখানে সংস্কার করা প্রয়োজন। তো মেজর ও মাইনর সংস্কারে প্রায় এই 2025-26-এ আমাদের 123টি বিদ্যালয়ে সেই ইনফ্রাস্ট্রাকচারের যে মাইনর সংস্কার এবং মেজর সংস্কার, সেটা আমাদের পরিকল্পনা রয়েছে।